নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আমশোল। আমশোলটা বন্ধুরা আমি কেমনভাবে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে আমি আমশোল বানানোর জন্য কি কি নিয়েছি চলুন আপনাদেরকে এক এক করে দেখাই। এই দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে একটা 700 গ্রামের ওজনের শোল মাছ নিয়ে এসেছি। ওখান থেকে কেটে নিয়ে এসেছি। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে জিরে, ধনিয়া, গোলমরিচ, রাঁধুনি। আর এই দেখুন অল্প পরিমাণে চায়ের চামচের 1 চামচ পোস্ত, চায়ের চামচের হাফ চামচের কম একটু কালো সর্ষে। ফোড়নে নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আম আর একটা আলু। আমশোল তো আপনারা শুধু আম দিয়ে খেয়েছেন, একবার আলু দিয়ে খেয়ে দেখবেন কত খেতে ভালো লাগে এটা। তাহলে চলুন আমি এগুলো কেটে নিয়ে আপনাদেরকে দেখাই। আমি এবার আমটা কেটে নেব। বন্ধুরা আপনারা তো আমশোল দেখেছি সব বেশিরভাগ আম দিয়েই আমশোল বানানো হয়, কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আলু দিয়ে আমশোল কতটা টেস্টি হয় খেতে, আর খাবারটা খেতে খুব ভালো লাগে। আর গরমের সময় তো টক জিনিসটাই বেশি ভালো লাগে। আমরা এই যে সুন্দর করে আমি ছাড়িয়ে নেব। আমটা আপনারা কিন্তু অবশ্যই লম্বা লম্বা করে পিস করবেন। এই দেখুন আমি এরকমভাবে পিস করে নিয়েছি। এই আমশোল সবসময় আপনারা লম্বা করে আমের পিসটা বানাবেন। এই জলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন এবার আমি আলুটা ছাড়িয়ে নেব। এই দেখুন আলুগুলো এরকম লম্বা পিস করে নেবেন। এই আলুগুলো জলে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে আমার কাটা। এবার আমি এগুলো এক এক করে ধুয়ে তুলে নেব। হয়ে গেছে আমার কাটা। এই দেখুন বন্ধুরা আমি আমেতে অল্প করে লবণ দেব আর অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে আমটা মাখিয়ে রেখে দেবো। তাহলে আমটা কি হবে, কালো হয়ে যাবে না। এটা আমি সুন্দর করে যে মাখিয়ে নিলাম।
এই দেখুন আমি সুন্দর করে মাখিয়ে রাখলাম। এবার চলুন আমি মশলাগুলো বেটে আনি। দেখুন বন্ধুরা, আমার গাছের লঙ্কা আমি তুলে নেব। এটা হচ্ছে ধানি লঙ্কা। বন্ধুরা, আমার গাছে এগুলো হচ্ছে ধানি লঙ্কা, এই তুলে নিলাম। আমি আর কোনো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা টঙ্কা কিছুই ব্যবহার করব না। এর সাথে আমি মশলার সাথে আমি এই লঙ্কাগুলো বেটে নেব। এই লঙ্কাগুলো বন্ধুরা প্রচণ্ড ঝাল হয়। এই দেখুন বন্ধুরা, আমি এই সাইডে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো ভেজে নেব। এখানে এই আলুগুলো আমি ভেজে দেব। তেলটা আমি আগে থাকতেই দিয়ে রেখেছিলাম, দিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবারে অল্প পরিমাণে লবণ, একটু হালকা নেড়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইদিকে দেখুন আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি। আমার কড়াই থেকে ধোঁয়া উঠছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, মাছ কিন্তু আপনারা কড়া করে ভাজবেন না। আমচুর মাছ কড়া করে ভাজলে একদম শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা করে আপনারা ভেজে নেবেন। দেখুন মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এই যে এরভাবে হালকাভাবে ভেজে নেবেন, কারণ বেশি কড়া করে ভাজলে আমচুর তো মাছটা শক্ত হয়ে যাবে। আমি এবার একে একে সব তুলে নেব। মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আমগুলো ভেজে নেব। একটু হালকা করে আমি ভেজে নেব, 1 মিনিট মতন আমি ভেজে নেব আমটা। এই দেখুন আলুটা আমার পুরো ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেব। আলুটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি যে কড়াইতে আম দিয়েছি, ওই যে তেল, ওই তেলেতেই আমি রান্না করব। এই তেল আমি আর ব্যবহার করব না। দেখুন আমটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমগুলো আমি তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে। আর যারা বন্ধুরা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমশোল আপনারা কারা কারা পছন্দ করেন। এবারে ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে কালো জিরে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে, গোলমরিচ, ধনিয়া, রাঁধুনি আর কাঁচা লঙ্কা। সেই মশলাটা আমি জল দিয়ে নিয়েছি,
নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু 2 মিনিট নেড়ে নেব, ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি পুরো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আম আর আলু। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ওই 4 চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার লবণটা আম দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আলু ভাজাতেও আমি কম পরিমাণে লবণ দিয়েছিলাম, এখানে আমি স্বাদ মতো লবণটা দেবো। লবণটা অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন। দিয়ে দেবো যে সর্ষে পোস্ত পেস্ট করেছিলাম সেই পেস্ট। আপনাদের অনেকবার দেখিয়েছি যে সর্ষে বা পোস্ত সর্ষে আমি পেস্ট করলে 4 ছেঁকনি দিয়ে ছেঁকে নিই, ছেঁকাটা আপনাদেরকে আজকের আমি দেখালাম না। এটা আমি একটু 1 মিনিট নেড়ে নেব, একটু ফুটতে দেবো আমি। এই দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। হয়ে গেছে আমার নেড়ে নেওয়া। এবার আমি অল্প পরিমাণে জল দেব। এই দেখুন আমি আর জল দেব না। এবার আমার কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার আমসল। এই দেখুন হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, এটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমসলটা আমার হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন আমসল।